আফটারনুন বন্ধুরা, মাম্পি সিম্পল ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো অনেক দিন ধরেই ডিম খাবো ভাবছিলাম। তো ডিম এখন আর সব গোটা গোটা রান্না করতে ভালো লাগছে না, তাই ঝটপট করে দুটো তিনটে ডিম নিয়ে নিলাম। নিয়ে একটা পাত্রের মধ্যে ভালো করে ডিমগুলো সব ফাটিয়ে নিলাম। ঠিক আছে, ওর মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভাপে করব। ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো রেসিপিটা জানো। তো যারা জানো তারাও একটু প্লিজ দেখো, আর যারা জানো না তারাও দেখো। তো দেখতেই পেলে আমি ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল দিয়ে আমি এটা ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। তো ভাপানো আমার কমপ্লিট। তো চটপট করে দেখতেই পেলে এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেবো। নিয়ে এবার এগুলো আমি ভেজে নেবো। এবার যে যেরকম আকারে তোমরা কাটতে পারো। আমি দেখো ছোটো ছোটো করে বরফি শেপ করে নিয়েছিলাম। নিয়ে এগুলো ভালো করে হালকা করে ভেজে নেবো। নিয়ে এবার একটা ঝটপট একটা মশলাও তৈরি করে নেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজার পর দেখো একদম ডুমো ডুমো করে ফুলে উঠেছে। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যে যেখান থেকেই দেখো না কেন, তো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখতেই পেলে আমি কী মশলা নিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি, আর টমেটো। আর এখানে আমি পোস্ত, সাদা তিল আর একটু কাজু বাদাম নিয়ে ওটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে খানিকটা আমি তেল নিয়েছিলাম। সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা এবার এটা তেলের মধ্যে ছেড়ে গরম করে নেবো। ঠিক আছে, এটা ভালো একটা স্মেল উঠে আসছে। বেশ, ওই স্মেলটা উঠে আসলে এবার আস্তে আস্তে সমস্ত সব পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। তো জানো তো, আমাদের অনেকেরই একঘেয়ে খেতে খেতে জীবনটা কাহিল হয়ে পড়ে। তাই জন্য কিছু কিছু মানে অন্য রকমভাবে কিছু কিছু রেসিপি মনের মধ্যে আসলে সেগুলো আমি ট্রাই করি। তোমরাও সবাই নিশ্চয়ই করো আমার মতন। তো দেখো তেলটা আর ফোড়নটা যেহেতু আমি দিয়ে দিয়েছিলাম, তো ভালো মতন গরম হয়ে এসছে। আসার পর এবার পেঁয়াজটাকে ভালো করে আমি এটা লালচে লালচে করে এটা বেশ ব্রাউনিশ কালার আসবে, সেটা আমি দিয়ে দেবো। আর এখানে দেখো আমি এটা কাঁচা লঙ্কা পেস্টটা, আদা আর একটু রসুন, ঠিক আছে, ওটা পেস্টটা করে নিয়েছিলাম। আর এদিকে যেটা আমি বেটেছিলাম কাজু বাদাম, সাদা তিল আর হচ্ছে পোস্ত, ওইটাও ভালো করে দিয়ে কষাবো। আর একটু তো তোমার 2-3 চামচের মতন টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। এবার আমি ওই গুঁড়ো মশলাগুলো নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ভালো মতন কালারটা আসে, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে। ঠিক আছে, তো দেখো ভালো মতন আমার কষানো হয়ে যাচ্ছে, কষানো হয়ে এসছে। এবার তেলও ছাড়ছে। এবার একটুখানি নুনও দিয়ে দেবো। যে যেরকম নুন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ মতন সবাই দিয়ে দেবে। ঠিক আছে, তো আমার তো এদিকে সুগার, তো নুন খাওয়া মানে চিনি খাওয়া বারণ। তো কি করব, চিনিও বেশি দিতে পারছি না, তো দুটো বাতাসা আমি অল্প করে দিয়ে দিলাম। তো চলো এবার ভালো করে এবার নাড়তে থাকি। খুব সুন্দর, কিন্তু একটা ভালো স্মেল বেরিয়েছে, খুব সুন্দর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়ে গেছে। তো চলো এবার অল্প করে জল দিয়ে দিলাম, যে যেরকম এরা গ্রেভিটা তোমরা খাবে। ঠিক আছে, আমরা একটুখানি গ্রেভি বেশ ভালো করে খাবো, কেননা যেহেতু ডালটা আমি করিনি, তো একটু ঝোলা মতন রাখবো। আর এই দেখো কাঁচা টমেটোটা না ওপর থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কয়েক মিনিট বেশ ভালো করে এটা ফোটাবো, টমেটোটা যেহেতু দিয়ে দিয়েছি। আর এইদিকে এই ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও। তো চলো এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভালো করে ফুটিয়ে নিই। তো দেখো ফোটানোটাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে পরিবেশন করার পালা। ঠিক আছে, তো দেখো রান্না বান্না পুরো সমস্ত সব কিছু কমপ্লিট। তো চলো এবার ঝটপট নিয়ে যাই, এবার দেখি কার কিরকম। তো দেখো প্রথমেই শুরু করছে সোনা। তো সোনা তো এবার প্রথমে দেখাচ্ছে, দেখো কীরকম, তো লুকটা দেখেছো পুরো ডেলিশিয়াস, তাই না? তো চলো এবার ওকে বলছি তুই নে, আর এত তোকে সাজিয়ে তোকে রাখতে হবে না, তুই এবার খাবার পালাটা শুরু কর। আমিও আর পাচ্ছি না, আমি কতক্ষণ ধরে ভিডিও করব। তো দেখো এইদিকে ওকে বলছি নে নে নে। তো আমাকে বলছে দেখে গেছে মা তুমি এক গাল নিয়ে দেখো, তারপর আমি নিচ্ছি। তো দেখো ও নিজেই প্রথমে নিল, নিয়ে কীরকম হয়েছে এবার আমাদের জানাচ্ছে। খুবই আমেজিং। তো যদি